উপপাদ্য 4, কোন ত্রিভুজের দুটি বাহু যদি সমান থাকে, দুটি বাহু সমান, তাহলে তাদের বিপরীত কোণ বললাম, তাহলে তাদের বিপরীত কোণ সমান হবে। তাহলে আমরা উপপাদ্যটা দেখি, তাহলে প্রমাণ করে দেখি। প্রথমত তাহলে আমরা একটা ত্রিভুজ আঁকলাম এ বি সি, এবং প্রদত্ত অনুসারে মানে প্রদত্ত কী করা আছে যে দুটি বাহু সমান, আমরা সেটা দেখেছি যে এ বি এবং এসি সমান। ঠিক আছে, তাহলে উপপাদ্য এ বি এবং এসি সমান আমাকে প্রমাণ করতে হবে যে এ বি সি কোণ এ বি সি মানে এই কোণটা, আর কোণ এ সি বি এই কোণটা কি সমান দেখাতে হবে। তাহলে প্রথম উপপাদ্য যেটা লিখতে হয়, যেহেতু তোমরা এইটে পড়ো, উপপাদ্য একদম প্রাথমিক অবস্থা তোমাদের, সেই ক্ষেত্রে আমাদের দিতে প্রদত্ত মানে যেটা বলা আছে। তাহলে কি বলা আছে যে ত্রিভুজ এবিসি এর এবি ইকুয়াল টু এসি, এটা হচ্ছে প্রদত্ত। ঠিক আছে, আর পরবর্তী লিখতে হয় প্রামাণ্য মানে কি প্রমাণ করতে হবে সেটা দেখাতে হয়। তাহলে প্রামাণ্য কি লিখতে হবে, কোন এই কোণ দুটো সমান প্রমাণ দেখাতে, বিপরীত কোণ বাহুর বিপরীত কোণ সমান বাহুর বিপরীত কোণ। তাহলে কোণ এ বি সি ইকুয়াল টু কোণ এ সি বি, এটা প্রামাণ্য। ঠিক আছে, দ্বিতীয় ক্ষেত্রে আমাদের দেখতে হবে একটা অঙ্কন করতে হয়, অর্থাৎ প্রমাণ করতে হলে নতুন কিছু এখানে অঙ্কন করতে হয়। সেটা আমরা কি করব, যে কোণ বিএসি ত্রিভুজ এবিসি কি বললাম, ত্রিভুজ এবিসি এর কোণ বিএসিকে সমদ্বিখণ্ডিত করব এবং বিসির উপর ডি বিন্দুতে ছেদ করছে, এই কথাটা আমরা এখানে লিখব। হ্যাঁ, যে ত্রিভুজ এবিসি এর কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক এ ডি বিসি বাহুতে ডি বিন্দুতে ছেদ করে, এটা অঙ্কন। এইবার আমরা যাব প্রমাণে। কি বললাম, প্রমাণ। তাহলে প্রমাণে আমরা যাই। দেখো, দুটো ত্রিভুজ আমরা এখানে পেয়েছি, তাই তো? কটা ত্রিভুজ পেয়েছি? দুটো। কি কি বলতো, এ বি ডি আর এ সি ডি। তাহলে আমরা এখান থেকে যে ত্রিভুজ, এই চিহ্নটা ত্রিভুজ বলে, এ বি ডি, হ্যাঁ, ও ত্রিভুজ এ সি ডি থেকে পাই কি কি পাবো, দেখো, এ বি ইকুয়াল টু এসি, এটা সমান, এটা কি প্রদত্ত, মানে বলাই ছিল এটা প্রদত্ত, তাই তো? তারপর বলতে পারি যে এই কোণটা তো সমদ্বিখণ্ডক, অঙ্কন অনুসারে পেয়েছি। কোন কোণটা বলো তো? এই কোণটা, অর্থাৎ বিএডি এবং সিএডি, এই কোণটা। তাহলে কোণ বিএডি ইকুয়াল টু কোণ সিএডি, অর্থাৎ এই কোণটা কি সমান। কেন সমান? কারণ আমরা তো অঙ্কন অনুসারে বলেছি যে ত্রিভুজ এবিসি এর বিএসি এর সমদ্বিখণ্ডক, তার মানে এটা নিচে সমদ্বিখণ্ডক করেছি আমরা। তাহলে বিএসি সমদ্বিখণ্ডক যদি এডি বিসি বাহুতে ডি বিন্দু ছেদ করে, তাহলে আমরা নিশ্চয়ই এটা সমদ্বিখণ্ডক, তাহলে এটা সমান। এটা কি পাশে কি লিখবো, অঙ্কানুসারে। ঠিক আছে, তারপরে দেখো এই দুটো ত্রিভুজের মধ্যে এডি সাধারণ বাহু, কি বললাম, এডি যদি সাধারণ বাহু, দুটো ত্রিভুজ, তার মানে এডি ইকুয়াল টু এডি, তাহলে এডি সাধারণ বাহু,
সাধারণ বাহু। তাহলে অতএব ত্রিভুজ এ বিডি ত্রিভুজ এ সিডি সর্বসম। কোন শর্তে সর্বসম বলো? বাহু কোন বাহু এই শর্তে সর্বসম। অতএব যদি ত্রিভুজটা সর্বসম আমরা প্রমাণ করে ফেলেছি যেহেতু, তাহলে আমরা কি বলতে পারি যে তাদের অনুরূপ কোণ সমান। তার মানে এই কোণটার এই কোণ অনুরূপ কোণ না। আমরা কখনো বলতে পারবো না যে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান না, অনুরূপ কোণ সমান হবে। তাহলে অতএব কোণ এ বিডি কি বললাম, এ বিডি সমান কোণ এসিডি সমান। কিন্তু আমাকে প্রমাণ কি করতে বলেছে? এসিবি এবিসি কোণ এসিবি সমান করতে বলেছে। এবার এখানে ডি আছে, ডিটা তো আমরা অঙ্কন অনুসারে পেয়েছি তাই না? তাহলে এই ডিটাকে তুলে দাও, তাহলে আমরা কি পেতে পারি? অতএব এ বিসি হবে কি বললাম, কোণ এবিসি ইকুয়াল টু কোণ এসিবি। হ্যাঁ, এই পাশে এখানে লিখতে হবে যে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। তাহলে এটা প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, বোঝা গেছে তো?